আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব সৌদি আরবে যে সকল প্রবাসীরা বর্তমানে পাসপোর্ট করতে পারবেন না তাদের উদ্দেশ্যে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন যারা বর্তমানে সৌদি আরবে আপনার পাসপোর্ট করার জন্য পরিকল্পনা করতেছেন। আমি 5টা বিষয় সম্পর্কে আপনাদেরকে আজকে তথ্য দেওয়ার চেষ্টা করব, যার মধ্যে 1 নম্বরে আমরা রেখেছি এমআরপির মেয়াদ যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি পাসপোর্ট করতে পারবেন না। আপনাকে পাসপোর্ট আবেদন করার জন্য অবশ্যই এমআরপিতে মেয়াদ শেষ হতে হবে, মানে এমআরপি পাসপোর্ট আপনার রয়েছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ মেয়াদ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি এমআরপি থেকে পাসপোর্ট করার জন্য যে আবেদনটা সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। আপনি অবশ্যই বিশেষ বিবেচনায় যদি আসতে পারেন, মানে আপনার একান্তই এমআরপি থেকে পাসপোর্টটা আপনার একান্তই প্রয়োজন, সেই রিজনটা যদি আপনি দেখাতে পারেন তাহলেই একমাত্র আপনি এমআরপি থেকে মেয়াদ থাকা অবস্থায়ও আপনি পাসপোর্টে কনভার্ট হতে পারবেন সৌদি আরবের ভিতর থেকে। নয়তো কিন্তু আপনাকে পাসপোর্ট অবশ্যই আবেদন করলে আপনাকে এই পাসপোর্টটা দিবে না। একমাত্র আপনার পাসপোর্টের যে একটা কার্যক্রম সেটা আপনি যদি গ্রহণ করতে চান তাহলে আপনার এমআরপি পাসপোর্টের মেয়াদ শেষ হতে হবে। দ্বিতীয় নাম্বারে যে বিষয়টা তারা বলেছে, অবশ্যই আপনার যে অ্যানালগ মানে হাতে লেখা যে পাসপোর্ট, এই পাসপোর্টের থেকে যদি আপনার এমআরপি পাসপোর্টে এখন পর্যন্ত কনভার্ট না হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কোনো দিন পাসপোর্ট পাবেন কি না এটা অবশ্যই একটা সন্দেহ থেকে যায়। আপনারা যারা অ্যানালগ পাসপোর্ট বর্তমানে অবস্থান করতেছেন সৌদি আরবে অ্যানালগ পাসপোর্ট নিয়ে, এর আগে কোনো প্রকার এমআরপি পাসপোর্ট করেননি, অ্যানালগের থেকে এমআরপিতে কোনোভাবে আসেননি, আপনাদের যে ডাটা পেজে নামগুলো রয়েছে সেই নামগুলো কিন্তু নেই। মানে আপনি যে একজন বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার সেই ক্ষেত্রে কিন্তু আপনার সেই নামটা অবশ্যই না থাকার কারণে আপনি পাসপোর্ট কিন্তু করতে পারবেন না। আর ভবিষ্যতে পাসপোর্ট পাবেন কি না সেটা নিয়েও কিন্তু একটা সন্দেহ থাকে। তাই আপনারা অ্যানালগ থেকে প্রথমে কনভার্ট হওয়ার সম্ভব ছিল এমআরপি পাসপোর্টে। এখন যেহেতু এমআরপি পাসপোর্টের কার্যক্রম একেবারে বন্ধ হয়ে যাওয়ার দিকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটু দুশ্চিন্তায় পড়তেই পারেন ভবিষ্যতে আপনি পাসপোর্ট পাবেন কিনা সেই বিষয়টা নিয়ে। তবে আপনাদের যে বিষয়টা আজকে জানাবো সেটা হচ্ছে, আপনাদের যদি অ্যানালগ পাসপোর্ট থাকে আপনি পাসপোর্টে কোনোভাবে কনভার্ট হতে পারবেন না। 3 নম্বরে যারা আবেদন করতে পারবেন, আপনারা বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে এমআরপি পাসপোর্ট থেকে পাসপোর্টে কনভার্ট হয়ে গেছেন, এর মধ্যে আপনাদের পাসপোর্টের মেয়াদ প্রায় শেষের দিকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের আবেদনটা গ্রহণযোগ্য হবে। অথবা আপনাদের পাসপোর্ট আবেদন করেছেন কিন্তু আপনার পাসপোর্টটা হারিয়ে গেছে, যে কোনো কারণবশত আপনার এই পাসপোর্টটা হারিয়ে গেছে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি অবশ্যই আপনার যেই পাসপোর্টটা সেটা আবার নতুন করে উঠানোর জন্য আবেদন করতে পারবেন, এটা অবশ্যই একটা ফ্যাসিলিটি পাবেন। 4 নম্বরে যে বিষয়টা আমি আপনাদেরকে জানাবো, 4 নম্বরের বিষয়ে তারা ভালোভাবেই কিন্তু বলেছে যে আপনার পাসপোর্ট আপনি 2টা সিস্টেমে করতে পারবেন। অবশ্যই এই বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই খেয়াল করে শুনতে হবে। যারা সৌদি আরবের প্রবাসী রয়েছেন আপনারা কিন্তু 2টা সিস্টেমে আপনাদের পাসপোর্ট করতে পারবেন। এই 2টা সিস্টেমের ভিতরে প্রথম সিস্টেমটা হচ্ছে আপনারা এনআইডি কার্ডের মাধ্যমে পাসপোর্ট আবেদন করতে পারবেন। আর দ্বিতীয় নাম্বার সিস্টেমটা হচ্ছে আপনারা অবশ্যই জন্ম সনদ মানে জন্ম নিবন্ধন দিয়ে যারা পাসপোর্ট করতে চাচ্ছেন, আপনাদের ভোটার এনআইডি কার্ড নেই, সেক্ষেত্রেও কিন্তু আপনারা আবেদনগুলো করতে পারবেন। তবে এখানে অবশ্যই আপনাকে যে বিষয়টা ফলো রাখতে হবে, আপনাকে অবশ্যই, এটা অফিসিয়াল কোনো ঘোষণা না, আমি আপনাদেরকে বলতেছি, কারণ এই সমস্যাটা যদি আপনার থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার পাসপোর্ট কোনো দিনও আপনি পাবেন না। আপনার অনেকটাই কাঠখড় পুড়িয়ে তারপরে পাসপোর্ট নেওয়ার সম্ভাবনা থাকতে হবে। মানে আপনি এমআরপি পাসপোর্ট করে সৌদি আরবে আসছেন কিংবা এমআরপি পাসপোর্টধারী একজন প্রবাসী আপনি, এখন যদি আপনি অ্যাকচুয়াল পাসপোর্টটা করতে চান তাহলে অবশ্যই পাসপোর্ট আপনাকে করতে হবে। আর পাসপোর্টের সিস্টেমটা হচ্ছে আপনার কোনো অক্ষর যাতে মিস না থাকে, কোনো অক্ষর যাতে ভুল না হয়। এটা কিন্তু এমআরপি থেকে পাসপোর্টে কনভার্ট হতে হলে আপনাকে একেবারে
ক্লিয়ারলি জানাতে হবে যে আপনি সেই ব্যক্তি, আপনার কোনো নামের অক্ষর ভুল নেই। যদি ভুল থাকে সেই ভুলটা আপনাকে রিজন হিসাবে দেখাতে হবে, সে অনুযায়ী ডকুমেন্ট সাবমিট করতে হবে। নয়তো কিন্তু আপনার পাসপোর্ট কোনোভাবে পাসপোর্ট অফিসারও আপনাকে দিতে পারবে না। আর এই সিস্টেমগুলো কিন্তু রোবটের মাধ্যমে হয়, যে আপনার কোনো নামের অক্ষর ভুল রয়েছে কিনা, কোনো ওয়ার্ড সমস্যা রয়েছে কিনা, এটা কিন্তু রোবোটিক সিস্টেমে চেক করা হয়। সেক্ষেত্রে যারা এমআরপি থেকে ই পাসপোর্টে কনভার্ট হবেন, এমআরপি থেকে ই পাসপোর্টে কনভার্ট হওয়ার আগে আপনাকে জানতে হবে আপনি এমআরপি পাসপোর্টটা কোন বিষয়টা দিয়ে করেছেন। জন্ম নিবন্ধন দিয়ে করেছিলেন নাকি ভোটার আইডি কার্ড দিয়ে করেছিলেন। যেই আবেদনটা আপনি এমআরপির সময় করেছিলেন, যে ডকুমেন্টটা জমা দিয়েছিলেন, ই পাসপোর্টের আবেদন করার সময় আপনাকে সেম ডকুমেন্ট জমা দিতে হবে, নয়তো কিন্তু বিপদে পড়ে যাওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে। আমাদের হাজারো প্রবাসী রয়েছেন, যেই সকল প্রবাসীরা সৌদি আরবে আসছেন ভুয়া ডকুমেন্ট দিয়ে পাসপোর্ট করে, তারপরে কিন্তু আপনাকে ওই ভুয়া ডকুমেন্ট দিয়ে পাসপোর্ট যেহেতু আপনি করতে পারছেন, আপনার এমআরপি থেকেই পাসপোর্টে কনভার্ট হতে গেলে সেই ডকুমেন্টে আপনাকে দিতে হবে। যদি আপনার নাম, ঠিকানা, জন্ম তারিখ, বাবার নাম, মায়ের নাম ভুল হয়, একটা অক্ষরও যদি ভুল হয়, আপনার পাসপোর্টটা কিন্তু আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে আপনি পাসপোর্ট পাবেন না। তাই আমার রিকোয়েস্ট, আপনি যদি জন্ম নিবন্ধন দিয়ে প্রথম পাসপোর্টটা করে থাকেন, ই পাসপোর্টটাও সেই ডকুমেন্টটা দিয়েই আপনারা করার চেষ্টা করবেন। বর্তমান সময়ে সৌদি আরব থেকে যারা বর্তমানে পাসপোর্টগুলো করতে চান, আমি যেই তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম 100% একেবারে নিগেল তথ্য দেওয়ার চেষ্টা করেছি। এর মধ্যে কোনো প্রকার কোনো ভুল নেই। যদি আপনারা এই ধরনের কোনো সমস্যায় পড়ে থাকেন, ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন। সেই সম্পর্কে আরও তথ্য জানার থাকলে আপনারা অবশ্যই কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও আনার চেষ্টা করব এই পাসপোর্ট সম্পর্কে। কারণ জটিল একটা বিষয় হচ্ছে এমআরপি থেকে ই পাসপোর্টে কনভার্ট হওয়া। যদি একবার আপনি ই পাসপোর্ট হাতে পেয়ে যান, ভবিষ্যতে আর আপনাকে এই পাসপোর্ট নিয়ে কোনো জটিলতায় পড়তে হবে না। অবশ্যই এই বিষয়টা অত্যন্ত সেনসিটিভ, আমি সেজন্য ভিডিও আকারে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝতে পারছেন। তারপরেও যদি কারো কোনো বুঝতে সমস্যা হয়, ভিডিওর কমেন্ট বক্স খোলা রয়েছে, আমাদের সাথে কমেন্টের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।